তো অন্নপূর্ণার ভাণ্ডারে আপনারা কিন্তু সব ধরনের মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে অবশ্যই মুক্তি পেতে চলেছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দ ভ্লগস। তো বন্ধুরা, আপনারা বারবার কমেন্টে একটা কথাই বলেন যে ভাই অনেক বড় সমস্যায় আছি, কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়ালেই কি সমস্ত সমাধান হয়ে যাবে? আচ্ছা, কৃষ্ণকালী মায়ের নাম জপ করলেই কি সব সমাধান হয়ে যেতে পারে? তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একদম সঠিক কথা বলতে চলেছি। মা হচ্ছেন অন্নপূর্ণা। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের এক রূপ, কৃষ্ণের এক রূপ, অন্নপূর্ণা দেবী। আবার অন্নপূর্ণা দেবী কিন্তু আবার বেনারসেও আছেন, ঠিক আছে, বেনারসেও আছেন। অনেকে অন্নপূর্ণার ভোগ খেলে মনে করেন যে সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাব, এরকম কিন্তু তারা মনে করেন। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই যে যেখানে সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী আছেন সেখানে আপনাদের কোনো রকম চিন্তা করার কিচ্ছু নাই। আর অনেকে যে প্রশ্নটা করেন বারবার যে মায়ের ত্রিশূল ছোঁয়ালে কি সমস্ত ধরনের জটিল রোগগুলো থেকে মুক্তি পেয়ে যাব, যা যা সমস্যা আছে জীবনে সব সমাধান হয়ে যাবে, আপনাদেরকে বলি যে অন্নপূর্ণা মানে কি? অন্ন মানে ভাত, পূর্ণা মানে পূর্ণ করা। শুধু অন্নপূর্ণা মানে এটা নয়, যারা ব্যাখ্যা করবেন এটা সেটা নয়। অন্নপূর্ণা মানে হচ্ছে যে টোটালি আপনার যত ধরনের যে দুঃখ, দারিদ্রতা বা আপনার যত ধরনের সমস্যা সেইগুলো থেকে পুরোপুরি মুক্তি পাওয়াটাই হচ্ছে অন্নপূর্ণা দেবী, মুক্তি পাইয়ে দেওয়া। তাহলে একদিক থেকে আমি এটা বুঝতে পারছি যে কৃষ্ণকালী মায়ের যে মা যিনি আছেন, আজকে অনেকে বলছেন যে কৃষ্ণকালী মায়ের ওখানে গেলে সব পয়সা নিয়ে নিচ্ছে, এই করছে ওই করছে। না, পয়সা কারো কাছ থেকে নেওয়া হয় না, আজ পর্যন্ত নেওয়া হয়নি, ঠিক আছে। আমি যেটা দেখেছি এগুলো কিন্তু একদম অবাস্তব। আপনাকে যদি কেউ পয়সা চায়, আপনি কেন পয়সা দেবেন? আপনার বিবেক নেই? আপনি কেন পয়সা দেবেন? পয়সা দিয়ে কিচ্ছু হয় না। ভগবানকে ঠিকঠাক যদি কেউ স্মরণ করতে পারে, কৃষ্ণকালী মায়ের নাম জপ যদি ঠিকঠাক করতে পারে, পয়সার এখানে মতলব নাই। আপনি পুজো পাঠের জন্য, আপনি একটা ফুলের মালা কেনার জন্য যদি আপনি 10-20 টাকা দেন, 100 টাকা দেন, সেটা আপনার মর্জি মতো, এখানে কোনো পয়সার ব্যাপার নেই। আপনাকে ভগবান দেবে না আপনি ভগবানকে দিতে পারবেন? বলুন, এই পৃথিবীটা আপনি বানাতে পারবেন? আপনার ক্ষমতা আছে? হ্যাঁ, পৃথিবীর যে বায়ুমণ্ডলের অক্সিজেন, জল, বাতাস, এগুলো আপনি বানাতে পারবেন? আপনার ক্ষমতা আছে? বলুন তো, পারবেন তো না। তাহলে কেন ভাবছেন যে আমি মাকে দিচ্ছি? মাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই। একটু ভক্তি ভরে যদি আপনি পারেন তাহলে মায়ের মন্দিরে আসবেন, আর যদি না পারেন বাড়িতে বসেই নাম জপ করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অন্নপূর্ণা দেবী আপনাকে কিন্তু ভরপাই করে দেবে সব দিক থেকে। আপনি যদি রোগ জ্বালায় ভুগছেন সেখান থেকেও মুক্তি দেবে, আর যদি আপনি অর্থকষ্টে ভুগছেন সেটাও কিন্তু মা কোনো না কোনোভাবে আপনাকে ম্যানেজ করে ব্যবস্থা করে দেবেন। কেন বলুন তো? এই যে ইউনিভার্স আছে না, ইউনিভার্সকে আপনি যা দেবেন সেটাই কিন্তু রিটার্ন করবে। আপনাদের বাচ্চারা দেখবেন, অনেক বাবা মাকে জিজ্ঞেস করে, অনেক বাবা মা বা অনেকে পাড়া প্রতিবেশীরা, যে আপনার ছেলে কি নিয়ে পড়াশুনো করছে, বলবে সায়েন্স নিয়ে পড়াশুনো করছে। দেখবেন খুশি মুখে বেশ হাসতে হাসতে বলে, না আমার ছেলে সায়েন্স নিয়ে পড়াশুনো। সায়েন্স মানেটা কি? অ্যাকচুয়ালি সায়েন্স মানে হচ্ছে যে এই ইউনিভার্সে যা কিছু আছে সেটাই কিন্তু একটা সায়েন্সের বড় পার্ট। আপনি প্রকৃতি মাতাকে, অর্থাৎ আপনি কৃষ্ণকালী মা রূপেই দেখুন, অন্নপূর্ণা দেবী রূপেই দেখুন, মা কালী রূপেই দেখুন, যে রূপেই আপনি দেখছেন, কৃষ্ণ রূপেই দেখুন আর শিব রূপেই দেখুন, যে রূপেই দেখছেন, এই ইউনিভার্স হচ্ছে একটা ভগবানের বিরাট অংশ। তো এই ইউনিভার্সকে আপনি যা দেবেন সেটাই কিন্তু রিটার্ন ইউনিভার্স আপনাকে দেবে। আপনি যদি শুভকামনা ছড়াচ্ছেন, না আমার ভালো হবে, আমি নাম জপ করব, মায়ের নাম জপ করে আমি ভালো কিছু করব, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিটার্নে ভালো জিনিসই দেবে। আর যদি আপনি মনে মনে ভাবেন যে না ও হবে না, এ নাম জপ করে কি হয়, মানুষ ধরতে হবে, মানুষ ধরলে আমার হয়তো কাজটা হয়ে যাবে, একদমই না।
একদমই না। মান্নাদের একটা গান আছে, মায়ের যে মায়ের মন্ত্র জপ করতে চায় মন্দিরের এক কোণে বসে, ঠিক আছে, মায়ের একটু দর্শন করতে চায় মন্দিরের এক কোণে বসে, এটাই তো ব্যাপার না? মন্দিরের এক কোণে বসেও কিন্তু আপনি ঈশ্বরের আরাধনা করতে পারেন। অনেক মানুষ এখনকার দিনে আমি দেখছি মানে খুব নিজেকে হাইলাইট করতে চায়, জানো, আমার সঙ্গে না অমুকের যোগাযোগ আছে, আমার সঙ্গে না অমুকের যোগাযোগ আছে, এই যোগাযোগ আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সময় যখন আসবে না, বড় বড় শক্তিকে ছুঁড়ে ফেলে দেয়। তাই প্রকৃতি মাতাকে বিশ্বাস করুন, মনে জোর আনুন, আর নিজের কর্ম যেগুলো আছে না সেগুলো ঠিকঠাকভাবে করুন। ঠিকঠাক করেন না বলেই এই সমস্যাগুলো তৈরি হয়, বুঝেছেন? ঠিকঠাক যদি করেন কোনো দিনই সমস্যা তৈরি হওয়ার নয়। হ্যাঁ, মানুষের আর্থিকভাবে কষ্টটা যেটা, সেই কষ্টটা খুবই জটিল, ঠিক আছে? আর্থিক কষ্টটা মানুষের অনেক জটিল হতে পারে, যে ভাই দোকানদানি চলছে না, ব্যবসা বাণিজ্য চলছে না, চাকরি বাকরির হাল খারাপ, কি করব? মায়ের কাছে গেলে কি সমাধান পেয়ে যাব? কৃষ্ণকালী মায়ের কাছে গেলে কি সমাধান পেয়ে যাব? একটা কথা আপনাদেরকে বলি, যে মাকে ভক্তি ভরে যদি না ডাকেন তো মায়ের কাছে এসেও কিছু হবে না, আর লোক ধরেও কিছু হবে না, তাবিজ কবজ নিয়েও কিছু হবে না, বলে দিলাম। এটা পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলাটাই ভালো। আর যদি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, আপনি তাবিজ নিলেও কাজ হবে, আর টোনা টোটকা করলেও কাজ হবে। কিন্তু যদি মায়ের ওপর ভরসা না থাকে, ঈশ্বরের প্রতি ভরসা না থাকে, আপনি যাই কিছু করে নিন, কিছুতেই কিছু হবে না। আপনি লিখে রাখুন যে সুমন ভাই এই কথাগুলো বলল, মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমি আপনাকে একদম বাজে কথা বলবো না, যেটা বাস্তব কথা সেই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? আরেকটা অনুভব যেটা, আমি একটা টাইমে কেদারনাথ মন্দির যাচ্ছিলাম, কেদারনাথ। তো এক বাবাজির পোলিও হয়ে গেছে ছোটোবেলাতে, পাগুলো অক্ষম। মনের জোরটা এত বড় জিনিস, আমি বলছি শুনে নিন ভালো করে। মনের জোর না থাকলে কোনো কিছুই হবে না আপনার। তো ওই বাবাজি, পাহাড়ে তো চড়তে হয় 15-16 কিলোমিটার, ওই পোলিও পা মানে পা নেই, হামাগুড়ি দিয়ে 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 ওই 15-16 কিলোমিটার পাহাড়ি রাস্তা, তাও আবার স্মুথ রাস্তা নয়, ওই পাহাড় রাস্তা দিয়ে ওপরে কিন্তু তিনি গেলেন। এবং কি বললেন, জিজ্ঞাসা করলে কি বললেন? বললেন যে ঈশ্বর আছে, আমি যাচ্ছি না, আমাকে ঈশ্বর টেনে নিয়ে যাচ্ছে। তাই বিশ্বাস রাখুন, একটা কথা এই বলার উদ্দেশ্য এটাই, যে ঈশ্বরের প্রতি কিন্তু অগাধ বিশ্বাস রাখুন, যে না, আমি ঈশ্বরের সন্তান, আমাকে ঈশ্বর পাঠিয়েছে, আমি ঠিকঠাক স্মরণ করলে ঈশ্বর আমাকে ঠিক রাস্তা দেবেই দেবে। তাই কোনো দিন অন্নপূর্ণার ভাণ্ডার কোনো দিন খালি হবে না, আপনাকে এটা বিশ্বাস করাতে চাই। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে। আর কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই, গুড বাই।